আসসালামু আলাইকুম। গত ৭৫ বছরে আরব আমিরাত এবং দুবাইয়ের যে পরিমাণ বৃষ্টি হয়নি সেই পরিমাণ বৃষ্টি কিন্তু দুবাইয়ের শহরে হয়েছে, যার কারণে দুবাইয়ের শহরে বিভিন্ন এলাকা কিন্তু এখন পানির নিচে চলে গিয়েছে। এই সমস্যাটা কেন হয়েছে? নর্মালি যে বৃষ্টিপাতটা হয়, নর্মালি আমরা যে বৃষ্টিপাতটা দেখি সেই বৃষ্টিপাতের সাথে দুবাইয়ের এই বৃষ্টিপাতের সম্পর্কটা কী এবং কেন এমন বৃষ্টিপাতই হয়েছে যে দেশ কিনা একটি হচ্ছে মরুর দেশ ধরা চলে, যে দেশ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচাইতে কম থাকে, সেই দেশের বৃষ্টিপাত এত কি করে সম্ভব যে সেই দেশ তলিয়ে যায়, রাস্তাঘাট তলিয়ে যায়, শপিং মল তলিয়ে যায়, বড় বড় প্রতিষ্ঠানগুলো পর্যন্ত পানির নিচে? কিন্তু কেন? এই প্রশ্নটার জবাব আমি আপনাকে দেবো আজকে। কারণটা হচ্ছে, এটা হচ্ছে দুবাই সরকার তাদের দেশের যে বৃষ্টিপাতের যে একটা গড় সীমা থাকে, যে সময়টা বৃষ্টিপাত হওয়া দরকার, এটা মেনটেন করার জন্য কৃত্রিমভাবে বৃষ্টি নামিয়ে থাকে। দুবাইয়ে 254.8 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই যে বৃষ্টিপাতটা হয়েছে একদিনে, এরকম রেকর্ড আর এখন পর্যন্ত হয় নাই দুবাইয়ের পরিবেশ ঠিক রাখার জন্য কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয়। আর সেই বৃষ্টিটাকে অনেক সময় বলা হয় যে এটা হচ্ছে এই মরুর বুকে বৃষ্টি এই জন্যই আনা হয় যে সেখানকার যে ভারসাম্যটা আছে, পরিবেশটা আছে, সেটা ঠিক রাখার জন্য। এখন সেটা কিভাবে নামানো হয়? এই বৃষ্টিটাকে মেনটেন করা হয়, আর যেভাবে করা হয় সেটাকে আসলে বলা হয় হচ্ছে ক্লাউড সিডিং অথবা সিলভার আয়োডাইডের মাধ্যমে হচ্ছে আপনার কৃত্রিম বৃষ্টি জড়ানো হয়। এখন ক্লাউড সিডিং অথবা সিলভার আয়োডাইডের মাধ্যমে কিভাবে করা হয়? এই ঘটনাটা হচ্ছে আপনার যখন আকাশে মেঘ থাকে অথবা মেঘ তো কৃত্রিমভাবে তৈরি করে অথবা থাকা অবস্থাতে তাদের উপরে গিয়ে এই সব হচ্ছে সিলভার আয়োডাইড দিয়ে দেওয়া হয় অথবা ক্লাউড সিডিং করা হয়, যার কারণে সেখানে যদি বৃষ্টিটা যদি আপনার দেখা যায় 1 মাস পর আসে, সেই বৃষ্টিটা প্রায় তখন থেকে আর 10 দিন আগে হচ্ছে বৃষ্টিটা নামবে। এর জন্য এই কাজটা করা, এটা প্লেনের মাধ্যমে করা হয়। এই কাজটার হচ্ছে প্ল্যানিংটা এবং এর এই পরীক্ষামূলক সম্প্রচারগুলো প্রায় করে আসছিল হচ্ছে দুবাই আপনার 1982 সালে। সেখান থেকে কাজ কমপ্লিট করার পরে প্রায় 90 দশকে এসে সর্বশেষ হচ্ছে তারা এই হচ্ছে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে হচ্ছে তারা কৃত্রিমভাবে বৃষ্টি নামিয়ে থাকতো। এখন সেই বিষয়টা নিয়ে যখন হচ্ছে ক্লাউড সিডিং করা হয়েছিল, এরপরেই হচ্ছে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে ক্লাউড সিডিংয়ের বৃষ্টি নামে এবং তার সাথে প্রাকৃতিক যে বৃষ্টির বিষয়টা আছে সেই বৃষ্টি দুটা অতিরিক্ত হারে দুবাইয়ে পড়ে, যার কারণে হচ্ছে দুবাই বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যায়। এখন এখানে প্রাকৃতিক বা পরিবেশবিদরা যেটা সেটা বলছেন, যেটা হচ্ছে এই রকম ভাবে যদি কেউ কোনো ধরনের প্রাকৃতিক বৃষ্টি নামিয়ে থাকে অথবা পরিবেশের ভারসাম্য রক্ষা করার কথা বলে যদি পরিবেশের ভারসাম্য নষ্ট করা হয়, তাহলে হচ্ছে এ ধরনের সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে, সেখানে আমরা যতই কৃত্রিমভাবে কিছু একটা করি না কেন সেটা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই পড়ে। তো সেই দিক থেকে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে যখন হচ্ছে অথবা আপনার সিলভার আয়োডাইডের মাধ্যমে যখন হচ্ছে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয়েছে দুবাই, এটা প্রায় ৭৫ বছর পরে এমন বৃষ্টি হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি, যে এরকম বৃষ্টি ৭৫ বছরে কখনোই হয়নি এমন একটা মরুর দেশে, আরব আমিরাতে। দুবাই এরকম একটা মরুর দেশে এরকম বৃষ্টির সম্ভাবনাই নেই, যেইখানে আপনার রাস্তাঘাট থেকে শুরু করে আপনার হচ্ছে বড় বড় শপিং মলগুলো পর্যন্ত তলিয়ে গিয়েছে। ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ যে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে আর কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে বলা পারে। প্রকৃতির যে বিষয়টা আছে এগুলো আসলেও কারো হাতে থাকে না, আর হচ্ছে প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে, এটা একটা বাস্তব, এটা একটা সত্য কথা, এটার মধ্যে কারো কোনো হাত নেই। তবে দুবাইয়ের যে হচ্ছে পরিবেশবিদ যারা আছেন, প্রকৃতিবিদ যারা আছেন, তারা কিন্তু এটা মানছে না। তারা বলছেন যে না, এটা একটা হচ্ছে আমাদের দেশে একটা যেমন আমরা বলি না যে একটা যে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগটা কেন হয়েছে এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে। প্রাকৃতিক দুর্যোগ বলবেন আর হয়ে যাবে তা কিন্তু না। এটার জন্য হচ্ছে এই যে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর কারণে সেখান থেকে অতিরিক্ত পরিমাণে হচ্ছে প্রাকৃতিক বৃষ্টি এবং যে ক্লাউড সিডিং করে যে বৃষ্টিটা নামানো হয়েছে, দুই বৃষ্টিটা এত মাত্রায় বেড়ে গিয়েছে যে সেটা বন্ধ করা সম্ভব হয়নি প্রাকৃতিকভাবে অথবা কৃত্রিমভাবে, কোনোভাবেই সম্ভব হয়নি। যার কারণে হচ্ছে দুবাই শহরের এইরকম পরিস্থিতি, যেটা কল্পনাও করতে পারেনি পুরো ৭৫ বছরে এরকম একটা দুর্যোগ। এটা হচ্ছে বর্তমান সময়ে দুবাইয়ের এরকম অবস্থার কারণ। আর হচ্ছে
পরিবেশবিদ যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই বলছে এটা একটা হচ্ছে প্রকৃতির সাথে হেরফের করাই হচ্ছে এই সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে এটা। তবে কৃত্রিমভাবে আপনি যত যাই করেন না কেন, বিধাতার সৃষ্টি আপনি কখনোই লঙ্ঘন করতে পারবেন না। আর সেটা যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও হয় অথবা আপনার ইচ্ছা করেও হয়, যেটা প্রকৃতির নিয়ম সেটা প্রকৃতি করেই যাবে। কারণটার প্রমাণ হচ্ছে এই দুবাই, যে একটা যেখানে মরুভূমির মতো একটা দেশে এখানে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছে, সোজা কথা, গাড়িগুলো ভেসে যাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো। এত আসলে এরকম একটা ঘটনা, বিরল ঘটনা, এটা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এখানে বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করছে। এখানে অনেকে বলছে যে এখানে হিন্দুদের হচ্ছে আরব আমিরাতে হিন্দুদের কেন হচ্ছে এখানে মন্দির তৈরি করা হলো। আসলেও সৃষ্টিকর্তা যে বিষয়গুলো আছে এগুলোর সাথে আমাদের এই বিষয় নাই, যে প্রাকৃতিক ডাকে যে বিষয়গুলো হচ্ছে সেটা নিয়ে কারো কোনো হাত নেই। এটা সৃষ্টিকর্তা ভালো জানি কেন হয়েছে বা কী জন্য হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।